হাই বন্ধুরা, আমরা পুরীতে বেড়াতে এসে লোকাল সাইট সিইং করতে গেলাম। একদিন গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন আর ওঙ্কারেশ্বর মন্দির। ওঙ্কারেশ্বর মন্দিরটা প্রথমে যাই, তারপরে গুপ্ত বৃন্দাবন। তো প্রথমে আমরা এসে গেছি ওঙ্কারেশ্বর মন্দিরে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। ঢুকেই বিরাট একটি শিব ঠাকুরের মূর্তি দেখতে পাওয়া যায়। ভিড় ছিল, বেশ ভিড় ছিল, যেহেতু আমরা সরস্বতী পুজোর পর গিয়েছি, ছুটি ছিল, ওই জন্য পুরীতে ভীষণই ভিড় ছিল। এই যে শিব ঠাকুরের মূর্তিটি ভীষণই সুন্দর। এবং বিরাট বিরাট সামনে থেকে। এখানে জুতো রাখার খুব ভালো ব্যবস্থা আছে। সিমেন্টের র্যাক মতন করা আছে, ওখানেতে জুতো যে যার রেখে দেওয়া যায় এবং এন্ট্রি ফি নেই। তো মন্দিরে আমরা এসে গিয়েছি। ভিড় ছিল বলে ভেতরটা প্রথমে যেতে পারছিলাম না। মহাকালের মূর্তি, আর ভেতরে যেখানে ভিড়টা হয়েছে গরুর দেবের মূর্তি ছিল। ভেতরটাতে যেতে পারিনি কারণ ভিড়টা রয়ে গেছিল। গরুর দেবের মূর্তি, এত সুন্দর কাজ। এখানে প্রণাম করে নিয়ে এখানে দেখলাম কি এটা কিছু কাজের জন্য রেডি করছে, ওই জন্য ভেতরটাতে আর না গিয়ে আমরা অন্য একটা সাইড করে আবার যেতে লাগলাম। দিনের বেলা আসাই বেশি ভালো, অপেক্ষাকৃত ভিড়টা কম থাকে। নইলে আমরা এর আগের বার এসে রাস্তা থেকে ফিরে গিয়েছিলাম, এত জ্যাম ছিল, ঢুকতে পারিনি, এত ভিড় হয়ে গিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে রাম সীতা সপরিবারে মূর্তি, এটিও ভীষণ সুন্দর। আমরা নিজেদের একটু ছবি বা ভিডিও তুললাম। এখানে প্রদীপ জ্বলছিল, প্রদীপের তাত নিয়ে অন্য দিকটা করে গেলাম। এখানে রাধা কৃষ্ণ দোলায় দুলছেন। আমরা এবারেতে এসে পাশে যেটা পদ্মনাভ স্বামী টেম্পল করেছে ওটা দেখলাম প্রথম, আর এইটা দেখলাম, এই যে জগন্নাথ দেবের রথের চাকা, এর লাস্টবার যখন এসেছিলাম এই দুটো তখন ছিল না। এই যে পদ্মনাভ স্বামীর টেম্পল, এটা আমি এবারেতে নতুন দেখলাম। আমরা এর ভেতরে একটু পরেতে গেছি, কারণ এই দিকটা করে ততক্ষণে কভার করলাম। এই যে জগন্নাথ দেবের রথের চাকা, আমরাও ঘুরিয়েছি। এটা একটু ভারী, বাট খুব সুন্দর লাগবে ঘোরালে। খুব ভারী। এখানে চৈতন্যদেবের যে ভক্ত বা ওনাদের সব স্ট্যাচু করা রয়েছে। ওদিকে ছিল সেই শিবলিঙ্গ, কিন্তু এত লাইন পড়েছে আমরা ওই দিকটা ওই জন্যে যাইনি। রাধাকৃষ্ণের মূর্তি,
তো আমরা পদ্মনাভ স্বামীর যে টেম্পল এখানে করেছে সেখানেতে গেলাম। ভেতরটা ভীষণ সুন্দর কারুকাজ করা, হয়তো হাতেরই পেন্টিং হবে জানি না, বাট এত সুন্দর করা মানে কিছু বলার নেই। এখানেও লাইন দিয়েই ঢোকা, বাট খুব একটা সময় লাগছে না। এখানে হচ্ছে পদ্মনাভ স্বামীর যে সাহিত্য মূর্তি সেটি রয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ। আমরাও প্রণাম করলাম প্রভুর। তো পায়েতে অতটা হাত যাচ্ছিল না, ওই জন্য হাতেতে টাচ করেই আমরা প্রণাম করলাম। প্রভুর পূর্ণাঙ্গ মূর্তি। এখানে জগন্নাথ দেবের একটা পেন্টিং আছে, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা ওখান থেকে এসে এই জল আধার যেগুলো ছোট ছোট করা, একটাতে মাছ ছিল, একটা দেখলাম এরকম কচ্ছপ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর ও মুখ তুলে বারবার দেখছিল। ও বুঝতে পারছিল ওকে সবাই ডাকছে। যাই হোক, ওখান থেকে শিব ঠাকুরের মন্দিরেতে এসে প্রণাম করে আমরা পরে যে আমাদের যাওয়ার ছিল গুপ্ত বৃন্দাবন, সেখানে চলে গেলাম। গুপ্ত বৃন্দাবনে টিকিট ফ্রি হচ্ছে, এক একজনের মানে টিকিট লাগছে হচ্ছে 10 টাকা করে। 3 জনকার আমাদের 30 টাকা লাগলো। এখানেও লাইন দিয়ে ঢোকা। আর জুতো অবশ্যই ওখানেতে জুতো রাখার বাইরে জায়গা আছে, আর সেখানেও বোধহয় 3 টাকা না 5 টাকা করে জুতো রাখার জন্য নিচ্ছিল। সেখানেতে জুতো রেখে একটা টোকেন দিয়ে টোকেন নিয়ে আসতে হবে। তারপর ঘোরা হয়ে গেলে আবার যেটা নিয়ে নেওয়া যাবে জুতো। যাই হোক, এখানে হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি, সোনার সাজ, ভীষণ সুন্দর। গরুদেবের মূর্তি এটা, সামনেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনাদের মূর্তি রয়েছে। মন্দিরগুলো এত সুন্দর, মানে কিছু বলার নেই, এত সুন্দর। কাজগুলোই পুরো আলাদা। মা সরস্বতীর মূর্তি। এখানে দেখার গুপ্ত বৃন্দাবনে অনেক কিছুই আছে, ঘুরে ঘুরে দেখতে হবে। আমাদের চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আসলে প্রত্যেকেই ছবি তুলতে ব্যস্ত, ওই জন্য এই যে মেন জায়গাগুলোতে একটু ভিড় হয়েই যায়। রাধাকৃষ্ণের যুগল মূর্তি।
চৈতন্যদেবের স্ট্যাচু। যেখানে ভগবান শ্রীরাম, তার মুখোমুখি রয়েছে হনুমানজির মূর্তি। হনুমানজির মূর্তিটা বিরাট। এখানে সমুদ্র মন্থনে যে দেবী লক্ষ্মী উঠেছিলেন সেটারই স্ট্রাকচার করা। এখানে শ্রীকৃষ্ণ গোপালন করছে, সে এরকম একটা করা। এখানে একটা বাচ্চাদের খেলার মতন দু একটা দোলনা টোল্লা রয়েছে, ওগুলো টিকিট কেটে অবশ্য উঠতে হয়। এখানে শ্রী চৈতন্যদেবের বিশাল একটি স্ট্যাচু রয়েছে বা মূর্তি রয়েছে। বাইরে থেকেও এটা দেখতে পাওয়া যায়, বিরাট মূর্তি। খুব সুন্দর জায়গাটা। এখানেও শিব ঠাকুরের একটা বড় মূর্তি রয়েছে। গুপ্ত বৃন্দাবনকে মাতা মঠও বলে। আর এই যে চৈতন্যদেবের সে বিখ্যাত মূর্তিটি, এটা উনি শুয়ে রয়েছেন বা লীন হবার সময় সেরকম ভাবে আর কি মূর্তিটা করা, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর গুপ্ত বৃন্দাবনে এটি নতুন শুরু হয়েছে, সেটা হচ্ছে টয় ট্রেন। আর টয় ট্রেনের ভাড়া হচ্ছে এক একজনের 30 টাকা করে। 3টে কামরা আছে ছোট ছোট, 4 জন করে লোক বসতে পারবে। আর সামনে যে ইঞ্জিন আছে ওখানে একজন বসতে পারবে। এবার মানে যিনি চালাবেন, এখানে টয় ট্রেনের মধ্যে চালানোর কেউ নেই, যিনি টিকিট নিচ্ছেন উনি রিমোটের মাধ্যমেতে এই গাড়িকে কন্ট্রোল করবেন। এত ভালো লাগবে এটা চাপলে, আপনারা গেলে অবশ্যই এটা চাপবেন। আর সে জগন্নাথ দেবের যে মূর্তিগুলো রয়েছে 10 রকম সাজের, হ্যাঁ সেই মূর্তিগুলো এই যে পরপর দর্শন করতে করতে টয় ট্রেনটি এগিয়ে যাবে। আর মানে এদিক ওদিক কোথাও ঘুরবে না, এটা গোল হয়েই ঘুরবে। এটা মোটামুটি 7-8টা পাক টোটাল ঘুরবে। বাট আমরা যখন যাই, আমাদের পরেতে আর কেউ লোক ছিল না বলে, মানে আমাদের টয় ট্রেনে লোক ছিল কিন্তু আর লাইনেতে আর কেউ ছিল না বলে উনি প্রায় 12 থেকে 14 পাক আমাদেরকে ঘুরিয়েছেন টয় ট্রেনে। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এটা নতুন শুরু হয়েছে, এই যে টয় ট্রেন। আমরা বড়, আমাদেরই এত ভালো লাগছিল, ছোটদের তো অনেক আনন্দ হবে। এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি মাঝখানে, সেটাকে করে চারপাশ থেকে গোল গোল করে ঘোরানো হচ্ছে। তো বন্ধুরা, আমরা নেক্সট ডে চলে গিয়েছিলাম বেরি হনুমান মন্দিরে। সেদিনেতে ওই ট্যুরটা ওখানেই শেষ করি আমরা গুপ্ত বৃন্দাবনে। পরের দিনেতে চলে যাই বেরি হনুমান মন্দির দর্শন। এখানে প্রভুর মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বেরি হনুমান মন্দিরের তো কাহিনী মোটামুটি সকলেই জানে। জগন্নাথ দেব হনুমানজিকে বেরির মাধ্যমে এখানে বেঁধে রেখেছিলেন, যাতে সমুদ্রদেব চলে না এসে পুরীতে মানে প্লাবন না বইয়ে দেন। তার জন্য হনুমানজিকে ওখানে বেঁধে রেখেছিলেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই। তো আমরা নেক্সট চলে যাই সোনার গৌরাঙ্গ দেখতে। খুব সুন্দর মন্দির। এখানে কিন্তু ভেতরে ক্যামেরা বা ছাতা নিয়ে এন্ট্রি নেই, ঢোকা যাবে না।
ওইগুলো বাইরে রেখেই যেতে হবে। তো আমরা সোনার গৌরাঙ্গ দেখে চলে গেলাম। ওখানে আরও দুটো মন্দির আছে, এটা হচ্ছে সুভদ্রা মন্দির। একটু আমার মেনটেন্যান্সের অভাব মনে হলো, কিন্তু খুব সুন্দর। ভেতরে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা রয়েছে। একদমই ফাঁকা, লোকজনই কেউই নেই। এই যে, কিন্তু অপূর্ব মন্দিরটি, অপূর্ব, এত ভালো লাগবে কি বলবো। এটি সুভদ্রা মন্দির। আমরা প্রণামী দিয়ে, ভগবানকে প্রণাম করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তো নেক্সট চলে যাই আমরা জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর একটা কথা বলি, মাসির বাড়ি কিন্তু মানে গুন্ডিচা মন্দির কিন্তু ওপেন হয়নি। যেটা বলা হয়েছিল 1 জানুয়ারি থেকে ওপেন হয়ে যাবে, ওপেন কিন্তু হয়নি। আমাদের মাসির বাড়ি পিসির বাড়ি দুটোই যাওয়ার কথা ছিল, কিন্তু যে টোটো দাদার সাথে আমরা এসেছিলাম বললেন যে গুন্ডিচা মন্দির কিন্তু ওপেন হয়নি। তো আমরা চলে এলাম পিসির বাড়ি। পিসির বাড়িতে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। আর জুতো রাখার জন্য আলাদা করে কিন্তু কোনো জায়গা নেই। এখানে দেখলাম যত্রতত্র যে যেখানে পাচ্ছে জুতো রাখছে, কিন্তু পুকুরের সাইডগুলোকে না রাখাই ভালো। কিন্তু কেননা অনেক বাচ্চা দেখলাম ঘুরছে, বদমাইশি করে জলে ফেলে দিলেই হয়ে গেল। তো আমরা এই সাইডে এসে, এই দিকটা এখানে দুজন দাঁড়িয়েছিল যারা টিকিট নিচ্ছে, তো ওখানেই আমরা জুতোটা রাখলাম। এই যে মন্দির, জগন্নাথ দেবের পিসির বাড়ি। মন্দিরের ভেতরটা ক্যামেরা অ্যালাউ নয়। সেখানে একদিকে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রার মূর্তি রয়েছে, অন্যদিকে জগন্নাথ দেবের পিসির মূর্তি রয়েছে। এটা হচ্ছে বাইরেটা। আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি। এই যে পাশে একটা পুকুর, মানে পুকুর নয়, একটা বড় দিঘির মতনই রয়েছে, প্রচুর মাছ রয়েছে। জলেতে পরিবেশ ভীষণ সুন্দর। তো এখান থেকে আমরা ঘুরে আমাদের এই লোকাল সাইট সিইং এটা কমপ্লিট করলাম। ফেরার পথে জগন্নাথ দেবকে প্রণাম করে হোটেলে চলে এলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।